হ্যালো এভরিওয়ান, তোমাদের যে ক্লাস নবম দশম শ্রেণীর গার্ল যে প্যাসেজটা আছে সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে আমি শুরুতে ইংলিশ সেন্টেন্সটা, তারপর এটার উচ্চারণ, কারণ এটা অনেকে বলতেছে এটা নাকি কঠিন, অনেকগুলো ভিডিও দেখতেছে তারা বুঝতেছে না, এখানে আমি উচ্চারণটা বুঝলেও এখানে উচ্চারণগুলো করতে পারে না, এখানে ইংলিশটা দেন উচ্চারণ, তারপর একদম বাংলা অর্থ তোমাদের একদম গাইডের মতো সুন্দর করে দিয়ে দিছি। ঠিক আছে, তোমরা এই বিষয়টা, এই পিডিএফটা যদি একবার বাসায় রাখো এবং তুমি যদি একবার ভিডিওটা দেখো তাহলে এই লেসনটা বা এই প্যাসেজটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো কিভাবে এই পিডিএফটা পেতে পারো বা কিভাবে এই ভিডিওটা বুঝতে পারবা, দেখো আমি সবকিছু তোমাকে বিস্তারিত বলে দেবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর নতুন হলে সাবস্ক্রাইব করো। আচ্ছা, এখানে আমি তোমাদের একদম সর্বশেষ সেন্টেন্স পর্যন্ত এরকম দিয়েছি। ঠিক আছে, এখানে ইংলিশ, তারপর উচ্চারণ, তারপর কি অর্থ, সবগুলো এরকম পাবে, একদম সুন্দর করে বড় করে তোমাদের দিয়েছি। এই পিডিএফটা আমি তোমাদের পাঠিয়ে দেবো, কিভাবে পেতে পারো সেটা ভিডিও শেষে বলতেছি। আচ্ছা দেখো তোমরা, আচ্ছা এটা হচ্ছে গার্লস বাই জামাইকা কিনকেট। এখানে দেখো তোমাদের যে এখানে গল্পের নামটা আছে বা লেখকের নাম সেটাও আমি বাংলায় দিয়ে ফেলছি এবং তোমাদের সুবিধার্থে আর কি, তোমরা যেহেতু উচ্চারণ করতে পারো না, কঠিন বলছো এই কারণে। আচ্ছা, এটা হচ্ছে লেখিকা তোমার, আর এটা হচ্ছে এই বইয়ের যে গল্পের কভার পেজটা বা কভার পেজ এটা আর কি। আচ্ছা, এটা শুরু করার আগে আমরা একটু মৌলিক যদি কথা বলে নিই, সেটা হচ্ছে এটা, এখানে দেখো এটা হচ্ছে এই যে গার্ল বাই জামাইকা কিনকেট। এখান থেকে যদি এই বাংলাটা বুঝতে পারো, এইটুকু বুঝতে পারলে তুমি কি ইজিলি এই পড়াটা ক্যাচ করতে পারবে বা ধরতে পারবে। দেখো, আচ্ছা এটি হচ্ছে একটা ছোট গল্প যা 1978 সালে প্রকাশিত হয়েছিল। এটি মূলত একটি একক বাক্যের মতো লেখা। একক বাক্যের মতো বলো, এখানে শুধু মা ওই মেয়েটির উদ্দেশ্যে কথা বলতেই থাকে, বুঝতে পারছো? যেখানে একটি মায়ের কণ্ঠে তার মেয়েকে পরামর্শ, আদেশ বা সতর্ক দেওয়া হয়েছে আর কি, বুঝতে পারছো? তুমি মেয়েটা কিটা বলতেছে, এটা করো না, এটা ভালো না, ওটা করো, এটা এরকম করবে, ওই রান্নাটা এরকম করবে, এভাবে উঠান ঝাড়ু দিবে, এই কথাগুলো বলছে আর কি। গল্পটি হচ্ছে ক্যারিবিয়ান সংস্কৃতির প্রেক্ষাপটে লেখা, বুঝতে পারছো? ক্লিয়ার, তোমার একদম বেসিকটা ক্লিয়ার হয়ে গেল। আরও একটু দেখো, যদি সারাংশ বলি কাহিনীর, গল্পটিতে মায়ের পরামর্শ ধারাবাহিকভাবে উপস্থাপন হয়েছে বা উপস্থাপিত হয়েছে। ওর পরামর্শগুলো একের পর এক মেয়েকে বলছে আর কি, যেখানে তিনি তার মেয়ের জীবনে বিভিন্ন বিষয় শেখাচ্ছেন, যেমন কিভাবে ঘরের কাজ করতে হয়, এই যে কাপড় ধোয়া, রান্না করা। ফার্স্টে কিন্তু শুরু হয়েছে ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস, ঠিক আছে, এরকম আর কি, মানে তোমার সাদা কাপড়গুলো ধৌত করো, এরকম কিভাবে একজন ভদ্র মেয়ে হয়ে সমাজের নিয়ম মানতে হবে সেটাও বলেছে। তারপর কিভাবে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে হবে এবং তাদের প্রভাব এড়াতে হবে আর কি। তারপর মাঝে মাঝে মেয়েটির কণ্ঠেও শোনা যায় যেখানে মায়ের কিছু মন্তব্যের প্রতিবাদ জানায়। এটা খুবই কম, এখানে মাই বেশি কথা বলে, মেয়ে শুধু একটা সেন্টেন্স আছে, সেটা তোমাদের আমি দেখাবো। তবে মায়ের কণ্ঠ এতটাই কর্তৃত্বপূর্ণ যে মেয়েটি পুরোপুরো কথা বলার সুযোগ পায় না। এতে গল্পটি একটি নির্দেশনার মতো মনে হয়, যেখানে কি মেয়েটিকে ভালো মেয়ে, ভালো নারী হওয়ার জন্য যা যা করতে হবে তা আর কি বোঝানো হয়েছে, বা সেই দিকগুলো বা সেই কথাগুলোই মেয়ে এখানে ওই মা মেয়ের উদ্দেশ্যে বলেছে। ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার, এখন তুমি সহজেই বুঝতে পারবে। একদম সবকিছু কি বাংলা দেওয়া আছে, উচ্চারণ দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, তুমি শুধু দেখবে এবং নিজ থেকে পড়বে, এখানে আমাকেও পড়িয়ে দিতে হবে না। আচ্ছা দেখো, ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস অন মানডে, ঠিক আছে, ওই যে এখানে যে সাদা কাপড়গুলো আছে সেগুলো ধুতো করো সোমবারে, অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ, এবং সেগুলো রাখো কি যে পাথরের স্তূপ আছে সেগুলোর উপরে। এই যে সোমবার সাদা কাপড়গুলো ধুয়ে পাথরের ডিবিতে রাখো। এখানে তোমাদের সুন্দর করে অর্থ দেওয়া আছে, যারা একটু দুর্বল তারা এটা বাসায় বারবার, এখানে তোমার উচ্চারণ দেওয়া আছে। ঠিক আছে, এই যে ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস অন মানডে, ঠিক আছে, ওয়াশ দ্য কালার ক্লোথস অন টিউসডে অ্যান্ড পুট দেম অ্যান্ড দ্য ক্লথস লাইন টু ড্রাই। আচ্ছা, তারপর এটা হচ্ছে কি, ওয়াশ দ্য কালার ক্লোথস অন টিউসডে, মঙ্গলবার যে রঙিন কাপড়গুলো আছে সেগুলো ধৌত করো, অ্যান্ড পুট দেম তাদেরকে রাখো, অন দ্য ক্লথস লাইন টু ড্রাই। ক্লথস লাইন হচ্ছে কি জানো, এই যে যেখানে ওই যে তারের মতো থাকে সেগুলো দিয়ে কাপড় শুকায় সেখানে রাখতে বলছে, কেন? শুকানোর জন্য, ড্রাই করার জন্য। এই যে মঙ্গলবার রঙিন কাপড়গুলো ধুয়ে দড়িতে শুকাতে দাও। এই যে ক্লথস লাইন হচ্ছে যেখানে দড়ি টানিয়ে কাপড় শুকায় সেটা আর কি। এই যে সুন্দর করে দেওয়া আছে, মঙ্গলবার রঙিন কাপড় ধুয়ে দড়িতে শুকাতে দাও। আচ্ছা, আমরা পরের স্লাইডে দেখি, ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান। হ্যাঁ, এই যে কি তপ্ত রোদে বা গরম রোদে মাথা খালি করে হাঁটবে না আর কি, মাথায় কাপড় না দিয়ে এরকম হাঁটবে না, বোঝাচ্ছে, অথবা ক্যাপ না পরে। কুক পামকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট অয়েল। আচ্ছা, পামকিন হচ্ছে মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি তেলে খুব গরম অবস্থায় কুমড়ার পিঠা ভাজো। এখানে যে ফ্রিটার্স মানে পিঠা বা পিস পিস করে যে কাটা হয়, পামকিন হচ্ছে কি এই যে মিষ্টি কুমড়া, সেগুলো কি গরম তেলে, এখানে কি এই যে গরম মিষ্টি তেলে ভাজতে বলছে। আচ্ছা, যে মিষ্টি তেলে খুব গরম অবস্থায় কুমড়ার পিঠা ভাজো।
সোক ইউর লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক দেম অফ। হ্যাঁ, তোমার ছোট কাপড়গুলো খুলে সঙ্গে সঙ্গে ভিজিয়ে রাখো। সোক মানে ভিজানো, ইউর লিটল ক্লথস তোমার ছোট কাপড়গুলো, রাইট আফটার সাথে সাথে, ইউ টেক দেম অফ তুমি খোলার সাথে সাথে কি তাদেরকে ভিজিয়ে রাখো। আচ্ছা, হোয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ, যখন তুমি কি কিনবা, কটন হচ্ছে সুতি কাপড় যেগুলো কিনবা, টু মেক ইউর সেলফ এ নাইস ব্লাউজ, তোমার জন্য একটা নাইস ব্লাউজ তৈরি করার জন্য তুমি যখন কটন বা সুতি কাপড় কিনবা, বি শিওর তুমি এখানে শিওর হও দ্যাট ইট ডাজন্ট হ্যাভ গাম ইন ইট, তুমি এটা নিশ্চিত হও যে এখানে কোনো গাম নেই। কারণ বিকজ দ্যাট ওয়ে ইট অন্ট হোল্ড আপ ওয়েল আফটার এ ওয়াশ, কারণ এটা কি যদি গাম থাকে এটা ধৌত করলে উঠে যায়। আচ্ছা, যে তোমার জন্য ভালো ব্লাউজ বানানোর জন্য কাপড় কিনলে দেখে নাও তাতে কোনো আঠা না থাকে, কারণ আঠা থাকলে ধোয়ার পর সেটা টিকে না। হোয়েন বাইং কটন, যখন একটা কি করো তুমি এখানে সুতি কাপড় কিনবে, টু মেক ইউর সেলফ এ নাইস ব্লাউজ, তোমার জন্য একটা নাইস ব্লাউজের জন্য তুমি এখন সুতির কাপড় কিনবে বা কাপড় কিনবে, বি শিওর এখানে তুমি নিশ্চিত হও দ্যাট ইট ডাজন্ট হ্যাভ গাম ইন ইট, যেখানে কোনো কি নেই, গাম নেই। বিকজ দ্যাট ওয়ে, এখানে গাম কি, ওই যে আঠা আর কি, দ্যাট ওয়ে ইট ওন্ট হোল্ড আপ ওয়েল আফটার ওয়াশ, কারণ এটা যদি থাকে তাহলে কি এটা ধৌত করার পরে উঠে যায়। এখানে উচ্চারণ দেওয়া আছে, তোমরা এটা দেখে উচ্চারণ করতে পারবে। সোক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট, আচ্ছা ভিজিয়ে রাখতে বলছে। এখানে যে লবণাক্ত মাছগুলো আছে সারা রাত, বিফোর ইউ কুক ইট এটা রান্না করার আগে, এই যে আচ্ছা লবণাক্ত যে মাছগুলো আছে রান্নার আগে, হ্যাঁ রাতভর ভিজিয়ে রাখো, বুঝতে পারছো? সোক ভিজিয়ে রাখা, সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট। আচ্ছা, ইট ইজ ট্রু দ্যাট ইউ সিং বেনা ইন সানডে স্কুল, এখানে একটা প্রশ্ন করছে, দেখো ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেনা ইন সানডে স্কুল। বেনা হচ্ছে ওদের ওই যে ক্যারিবিয়ান একটা এখানে সাংস্কৃতিক মানে ওদের একটা লোকসঙ্গীত এরকম একটা, দেখো তুমি কি সত্যি সত্যি সানডে বেনা গান গাও বা এখানে গাইবে, এরকম প্রশ্ন করছে। আচ্ছা, অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ ওয়ে, তোমার খাবারগুলো এমনভাবে খাও দ্যাট ইট ওন টার্ন সামন এলস স্টমাক, ঠিক আছে, এটা উচ্চারণ হচ্ছে স্টমাক। আচ্ছা দেখো, অলওয়েজ ইট ইউর ফুড তোমার খাবারগুলো এমনভাবে খাও, ইন সাচ ওয়ে মানে এমন একটা উপায়ে খাও, দ্যাট যাতে করে, ইট অন টার্ন সামন এলস স্টমাক যাতে অন্যের এখানে পেট খারাপ না হয় বা পেটে কোনো সমস্যা না হয়, ঠিক আছে, তুমি এমনভাবে খাবারটা খাও যে মানুষকে দেখে দেখে খাওয়াটা আছে না, এগুলো নিষেধ করতেছে। আচ্ছা, এরকম দেখো খাবার এমনভাবে খাও যাতে অন্য কারো পেট খারাপ না হয়। এখানে সবগুলো এই যে মেয়েটাকে ওর মা উপদেশ দিচ্ছে আর কি। On Sundays, try to walk like a lady and not like the slut you are so bent on becoming. আচ্ছা, এটা লাইক হাসি বা হাসি পাচ্ছে সেন্টেন্সটা শুনে, এটা হচ্ছে ওয়ান সানডে, ঠিক আছে, রবিবারে ট্রাই টু ওয়াক লাইক এ লেডি, একটা লেডি একটা নারীর মতো হাঁটো, অ্যান্ড নট লাইক এ স্লাট, স্লাট কি ওই যে খারাপ বাজে যে মহিলা আছে এদের মতো হাঁটবা না। ইউ আর সো বেন্ট, বেন্ট হচ্ছে কি ঝোঁক বা হওয়ার আর কি ইচ্ছে এরকম, তো মেয়েটা ওরকম হতে চাচ্ছে আর কি, খারাপ মহিলা, এটার মা সতর্ক করছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, অন সানডে ট্রাই টু ওয়াক লাইক এ লেডি, তুমি একটা কি লেডির মতো হাঁটো, একজন নারীর মতো হাঁটো, ডোন্ট লাইক দ্য স্লাট এই যে বাজে মহিলাদের মতো না, ইউ আর এ সো বেন্ট অন বিকামিং, কিন্তু তুমি কি এটা হওয়াতে খুব ঝুঁকছো বা এটা হওয়ার তোমার খুব ইচ্ছা আর কি, এরকম বুঝতে পারছো। এরকম রবিবারে লেডির মতো হাঁটার চেষ্টা করো, সেই বাজে মেয়েদের মতো না যেটি হওয়ার দিকে তুমি এতটাই ঝুঁকছো। বেন্টর তো ঝোঁকা বা এখানে ইচ্ছা পোষণ করা, এই মেয়েটাকে হওয়ার আগে ওর মা সতর্ক করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে ডোন্ট সিং বেনা ইন সানডে স্কুল, আবার ওই মেয়েটাকে বলতেছে, আগে প্রশ্ন করছিল তুমি কি এখানে রবিবারে কি ওই যে বেনা গাইবে কিনা স্কুলে, হ্যাঁ এখন বলছে সানডে স্কুলে বেনা গান গাইবে না, একদম নিষেধ করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইউ মাস্ট নট স্পিক টু অর্ফ র্যাট বয়েস নট ইভেন টু গিভ ডিরেকশনস, আবার বলছে কি ইউ মাস্ট নট স্পিক তোমার উচিত না কথা বলা, টু অর্ফ র্যাট বয়েস, অর্ফ র্যাট বয়েস হচ্ছে ঘাট আছে না ওই যে নদীর যে ঘাট অথবা এখানে, হ্যাঁ এই যে ঘাটের যে খারাপ বালকগুলো থাকে তাদের সাথে কথা বলবে না, হ্যাঁ নট ইভেন টু গিভ ডিরেকশনস, এবং তাদের যে ডিরেকশনস আছে ওই যে পথ দেখিয়ে দেয় রাস্তা দেখিয়ে দেয় এই উদ্দেশ্য তাদের সাথে কথা বলা যাবে না, এটা নিষেধ করছে ওর মা। আচ্ছা ঠিক আছে, এই যে অর্ফ র্যাট বয়েস যেটা হচ্ছে ঘাটের বিভিন্ন যে খারাপ ছেলেরা আছে ওদের সাথে কথা বলবে না, এমনকি রাস্তা দেখানোর জন্য না। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিটস, আচ্ছা যে ফলগুলো আছে সেগুলো রাস্তায় বসে খাবে না, কারণ ফ্লাইস উইল ফলো ইউ, মাছি তোমাকে কি ফলো করবে বা পিছনে ঘুরবে তুমি যে রাস্তায় খোলামেলা পরিবেশে এখানে ফল বা ফ্রুটস খেয়ে থাকো আর কি। আচ্ছা, বাট আই ডোন্ট সিং, এখানে এই সেন্টেন্সটা মেয়ে বলতেছে বাট আই ডোন্ট সিং, কিন্তু কি আমি গাই না বেনা অন সানডে, সানডেতে আমি বেনা গাই না অ্যাট অল আদৌ, অ্যান্ড নেভার ইন সানডে স্কুল, হ্যাঁ মানে আমি কখনোই সানডেতে কি হয়েছে বেনা গাই নেই, কিন্তু আমি কখনোই রবিবারে বেনা গান গাই নাই এবং সানডে স্কুলে তো কখনোই না, বুঝতে পেরেছো এটা আর কি বলছে, ওই আগে মা নিষেধ করছে এখানে এবং এটা মেয়ে বলছে আর কি। আচ্ছা দেখো কি আছে, দিস ইজ হাউ টু স অন এ বাটন, আচ্ছা
এটা হলো বোতাম সেলাই করার পদ্ধতি। দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট শট অন। আচ্ছা, এটা হলো এই ধরনের বোতামের জন্য বাটন হোল তৈরি করার পদ্ধতি যা আপনি সেলাই করছেন। আচ্ছা, বুঝতে পারছো, এখানে সেলাইয়ের বিষয়গুলো আছে সেগুলো শেখাচ্ছে মেয়ে, তো এখানে সেলাইয়ের যে কাজগুলো আছে সেগুলো শেখাচ্ছে। আচ্ছা, তারপর দেখো, দিস ইজ হাউ টু হেম এ ড্রেস হোয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন অ্যান্ড সো টু প্রিভেন্ট ইউর সেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং। আচ্ছা দেখো, আবার ওই সেন্টেন্সটা আছে, দিস ইজ হাউ টু হেম এ ড্রেস। হেম মানে প্রান্ত সেলাই করা, ঠিক আছে। দিস ইজ হাউ টু হেম এ ড্রেস, এটা হচ্ছে একটা ড্রেসের প্রান্ত বা এখানে ওই যে সিরা অংশ থাকে না সেগুলো সেলাই করে। হোয়েন ইউ সি, যখন তুমি দেখবে দ্য হেম কামিং ডাউন, কামিং ডাউন মানে প্রান্ত খুলে যাচ্ছে, যখন তুমি দেখবা ওই কাপড়ের প্রান্তটা খুলে যাচ্ছে তখন কি তোমাকে এটা সেলাই করতে হবে। অ্যান্ড সো টু প্রিভেন্ট, এবং তোমাকে এখানে প্রিভেন্ট করতে হবে, রক্ষা করতে হবে ইয়োর সেলফ তোমাকে, ফরম লুকিং লাইক এ স্লাট, যাতে করে তোমাকে কি হয়েছে বাজে মহিলাদের মতো স্লাট এদের মতো না দেখায়। বুঝতে পারছো? আমি একটু সংক্ষেপে বাংলাটা বলি তাহলে তুমি বুঝতে পারবে। এটা হচ্ছে দিস ইজ হাউ টু হেম এ ড্রেস, এটা হচ্ছে তোমাকে পোশাকের প্রান্ত সেলাই করতে হবে যাতে করে তোমার প্রান্ত এখানে খুলে না যায়, যে কামিং ডাউন। বুঝতে পারছো? এবং এটা তোমাকে কি করবে, রক্ষা করবে, প্রিভেন্ট করবে ইয়োর সেলফ তোমাকে, ফরম দ্য লুকিং লাইক দ্য স্লাট, এখানে যে স্লাট আছে বাজে মহিলা আছে সেখান থেকে তোমাকে বা সেদিন ওদের মতো লাগবে না তুমি যদি পোশাকটা সেলাই করো, বা না করলে তাদের মতো লাগবে, এরকম আর কি। আই নো, এবং আমি জানি, ইউ আর সো বেন্ট অন বিকামিং, এবং আমি জানি কি তুমি ওটা হওয়ার জন্য খুব ঝোঁক আর কি। এবং এটা বলছে আই নো, এটা মা বলছে যে ইউ আর সো বেন্ট মানে খুব ঝোঁকছো অন বিকামিং, ওটা হতে কোনটা, যে স্লাট বাজে মহিলা। আচ্ছা, এখানে কিন্তু মেয়েটা হতে চাচ্ছে না কিন্তু হওয়ার আগেই সতর্ক করতেছে, ঠিক আছে। মার নিচ থেকে এই বাণীগুলো শুনিয়ে সতর্ক করছে। আচ্ছা, বুঝতে পারছো? এই সেন্টেন্সটার পুরো বাংলাটা হবে এরকম আর কি, এভাবেই পোশাকের প্রান্ত সেলাই করবে যাতে দেখবে প্রান্ত খুলে যাচ্ছে তার আগেই তুমি সেলাই করবে, যাতে করে কি তুমি সেই ধরনের বাজে মেয়ের মতো না দেখায়, যেটি হওয়ার জন্য তুমি কি খুবই ব্যস্ত। আচ্ছা, বুঝতে পারছো? ঠিক আছে, পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট ডাজন্ট হ্যাভ এ ক্রিস। আচ্ছা দেখো, দিস ইজ হাউ আয়রন ইউর ফাদার খাকি শার্ট, মানে এভাবেই কি করবা তুমি তোমার বাবার শার্ট, খাকি শার্ট আয়রন করবা, সো দ্যাট যাতে করে ইট ডাজন্ট হ্যাভ এ ক্রিস, এটার মধ্যে কোনো ভাঁজ না থাকে। বুঝতে পারছো? এটা হলো তোমার বাবার খাকি শার্ট ইস্ত্রি করার পদ্ধতি যাতে কি কোনো ভাঁজ না থাকে। আচ্ছা, দিস ইজ হাউ টু আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্ট সো দ্যাট দে ডোন্ট হ্যাভ এ ক্রিস, এটাই হচ্ছে কি তোমার বাবার এই যে খাকি প্যান্ট এখানে কি আয়রন করার পদ্ধতি যাতে করে কোনো ভাঁজ না থাকে। ডোন্ট হ্যাভ এ ক্রিস, ক্রিস হচ্ছে কি ভাঁজ। বুঝতে পারছো? এই যে ক্রিস প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে তোমাদের জন্য, কতটা ইজি করছি। তোমরা পিডিএফটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে এসএমএস করো, হোয়াটসঅ্যাপে বা হ্যাঁ হোয়াটসঅ্যাপে এসএমএস করো, ইমোতে এসএমএস করো, যেখানে খুশি সেখানে করো। আচ্ছা দেখো, দিস ইজ হাউ টু গ্রো এ ওকরা, ওকরা হচ্ছে ঢেঁড়স, তোমাকে ঢেঁড়সকে এভাবে বৃদ্ধি করতে হবে বা এভাবে এখানে কি উৎপাদন করতে হবে, ফার ফ্রম দ্য হাউস, যেটা হবে কি বাসা থেকে অনেক দূরে, বিকজ ওকরা ট্রিস হারবার্স, হারবার্স মানে কি এখানে বসবাস করে, আশ্রয় দেয় রেড অ্যান্টস, ঠিক আছে, লাল পিঁপড়াকে। তো অবশ্যই তোমাকে কি করতে হবে, ওকরাটাকে বৃদ্ধি করতে হবে ফার ফ্রম হাউস, বাড়ি থেকে অনেক দূরে, বিকজ কারণ দা ওকরা ট্রিস কি করে, হারবার্স, এই যে তোমাদের দেওয়া আছে উচ্চারণটা দেখো, রেড অ্যান্টস লাল পিঁপড়ার কি এখানে আশ্রয় দেয়। তো তোমার বাড়ির পাশে তুমি জানো ওকরা গাছ লাগাও, তাহলে কি লাল পিঁপড়াগুলো তোমাকে কামড়াবে, ঠিক আছে, তোমার বিছানায় উঠে যাবে। এই কারণে বুঝতে পেরেছো, ভালো ভালো উপদেশ দিচ্ছে। আচ্ছা, হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশিন, ড্যাশিন হচ্ছে কচু। বুঝতে পারছো? তুমি যখন কচু এখানে বৃদ্ধি করবা বা কচু, আচ্ছা তুমি যখন কচু চাষ করবা বা বড় করবা বা এখানে লাগাবা তুমি এখানে খাওয়ার জন্য বা খাবারের জন্য, মেক শিওর তুমি এটা শিওর ইট গেটস প্লান্টি অফ ওয়াটার, এটা যে প্রচুর পানি পায়, ঠিক আছে, গেট অর্থ পাওয়া। তুমি যখন কচু রোপণ করবে তখন সেটাকে প্রচুর পানি পায়, সেটা তোমাকে কি করতে হবে, মেক শিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। অর এলস অন্যথায় কি হবে, ইট মেক্স ইউর থ্রট মানে গলা ইজ হোয়েন ইউ আর ইটিং ইট, এটা তোমার গলা চুলকাবে যখন তুমি এটা খাবা। কচুতে পর্যাপ্ত পরিমাণে পানি না দিলে তুমি যখন রান্না করে খাবা তখন সেটা তোমার গলা চুলকাবে। বুঝতে পারছো? হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশিন, তুমি যখন এই যে কচু রোপণ করবে বা এখানে এগুলো লাগাবে, মেক শিওর তুমি এটা শিওর হও ইট গেটস প্লান্টি অফ ওয়াটার, এটা পর্যাপ্ত পানি পাচ্ছে। অর এলস অন্যথায় ইট মেক্স ইউর থট ইজ, তোমার কি ইজ মানে চুলকানো, ঠিক আছে, তোমার গলা চুলকাবে হোয়েন ইউ আর ইটিং ইট, তুমি যখন এটা খাবে। বুঝতে পেরেছো? খুবই সুন্দর করে একদম উচ্চারণ এখানে বাংলা দেওয়া আছে, এই তোমার গলা চুলকাবে, ঠিক আছে, পর্যাপ্ত যদি পানি না পায়। দিস ইজ হাউ টু সুইপ এ কর্নার, এটা কিভাবে একটা কর্নারে ঝাড়ু দেওয়ার পদ্ধতি, মানে কর্নার কি একটা কোনায় আর কি, ঠিক আছে। দিস ইজ হাউ টু সুইপ এ হোল হাউস, এভাবে পুরো ঘর ঝাড়ু দেওয়ার পদ্ধতি। দেখো একটা মেয়ের যে কাজগুলো আছে সেগুলো শেখাচ্ছে। আচ্ছা, এখানে একটা ক্যারিবিয়ান সংস্কৃতির গল্প হইলো, আমাদের সংস্কৃতির সাথে কিন্তু অনেক কাজগুলো মিলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি।
দিস ইজ হাউ টু সুইপ এ ইয়ার্ড। ইয়ার্ড কি এখানে যে উঠান আছে, ঠিক আছে, এটা হচ্ছে উঠান ঝাড়ু দেওয়ার একটা পদ্ধতি। দিস ইজ হাউ টু স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ। এটা হচ্ছে দিস ইজ হাউ টু স্মাইল, এখানে হাসতে হবে টু সামওয়ান অন্যদেরকে, ইউ ডোন্ট লাইক টু মাচ যাদেরকে তুমি পছন্দ করো না অধিক বা কম পছন্দ করো তাদেরকে দেখে তোমাকে হাসতে হবে, ঠিক আছে। অনেকে আমরা আছি না যাদেরকে পছন্দ হয় না তাদেরকে দেখে মুখ গোমরা করে রাখি, এরকম হবে না। এখানে কি সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলতে হবে। আচ্ছা, দিস ইজ হাউ টু স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক এট অল। তাদের সাথে হাসতে হবে, তুমি যাদেরকে একদম এট অল আদৌ পছন্দ করো না তাদের সাথেও কি তোমাকে হেসে হেসে কথা বলতে হবে। দিস ইজ হাউ স্মাইল টু সামওয়ান ইউ লাইক কমপ্লিটলি। হ্যাঁ, এবং এটা হচ্ছে কি তুমি তাদের সাথেও হেসে কথা বলবা যাদেরকে তুমি একদম কমপ্লিটলি পুরোপুরি পছন্দ করো, তাদের সাথেও যেভাবে কথা বলবা। যাদেরকে তুমি একদম লাইক করো না এট অল তাদের সাথে সেম ভাবে কথা বলবা। যাদেরকে টু মাচ মানে অল্প পছন্দ করো না, ঠিক আছে, বা বেশি পছন্দ করো না তাদের সাথেও সেম ভাবে তোমাকে কথা বলতে হবে। 3 পর্যায়ের মানুষের সাথে তোমাকে সেম ভাবে হেসে হেসে কথা বলতে হবে। আচ্ছা, দেন তারপর কি আছে দেখো, দিস ইজ হাউ টু সেট এ টেবিল ফর টি। হ্যাঁ, এটা হলো চায়ের জন্য টেবিল সাজানোর পদ্ধতি। দিস ইজ হাউ টু সেট এ টেবিল ফর এ ডিনার। এটা হলো রাতের খাবারের জন্য কি টেবিল সাজানোর পদ্ধতি, এই যে শেখাচ্ছে আর কি। দিস ইজ হাউ টু সেট এ টেবিল ফর এ ডিনার উইথ দ্য ইম্পর্টেন্ট গেস্ট। আচ্ছা, এটা হচ্ছে কি কিভাবে এখানে তোমার টেবিল সেট করতে হবে ডিনারের জন্য, রাতের খাবারের জন্য ইম্পর্টেন্ট এখানে যদি গেস্ট অতিথি আসে আর কি। আচ্ছা, দিস ইজ হাউ টু সেট এ টেবিল ফর এ লাঞ্চ। দিস ইজ হাউ টু সেট এ টেবিল ফর এ ব্রেকফাস্ট। এখানে কিভাবে তোমাকে লাঞ্চের জন্য টেবিল সাজাতে হবে, কিভাবে তোমাকে ব্রেকফাস্টের জন্য টেবিল সাজাতে হবে সেগুলোই বলছে। ইজি, এখানে তোমাকে ইংলিশ দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, পিডিএফটা নেই ফেলো, এখানে তুমি সুন্দর করে ভিডিও দেখো, পড়ো, ইজিলি কাজ করতে পারবা বা ধরতে পারবা বিষয়টা। দিস ইজ হাউ টু বিহেভ, এভাবে তুমি আচরণ করো ইন দ্য প্রেজেন্স, এখানে উপস্থিতিতে অফ দ্য ম্যান হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল। আচ্ছা, দিস ইজ হাউ টু বিহেভ দ্য প্রেজেন্স অফ ম্যান, সেই পুরুষদের সামনে এখানে তুমি এমনভাবে আচরণ করো হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, যে তোমাকে ভালোভাবে চেনে না তার সাথে কিভাবে আচরণ করতে হবে সেটা তোমাকে শিখাচ্ছে। পর পুরুষের সাথে কিভাবে আচরণ করতে হবে সেটাও শিখাচ্ছে। অ্যান্ড দিস ইজ ওয়ে, এটা একটা ওয়ে উপায়। দে অন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি দ্যাট স্লাট, এবং তুমি এমন কোনো আচরণ করো না যাতে করে যারা তোমাকে চিনে না সেই মানুষগুলো বা সেই পুরুষগুলো তোমাকে কি সেই বাজে মহিলা ভাবে, স্লাট হিসেবে ভাবে, ঠিক আছে। আই হ্যাভ অন্ট ইউ, আমি তোমাকে সতর্ক করেছি এগেনস্ট বিকামিং, ঠিক আছে, এটা হওয়া থেকে তোমাকে আমি আগেই সতর্ক করেছি, আগের সেন্টেন্সগুলোতে সতর্ক করেছি, বুঝতে পারছো এটা বলছে। দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ ম্যান হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, এটা হচ্ছে তোমাকে কিভাবে বিহেভ করতে হবে প্রেজেন্স অফ ম্যান, এখানে পুরুষদের উপস্থিতিতে যারা তোমাকে ভালোভাবে চিনে না। অ্যান্ড দিস হোয়াই দে অন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্লাট, তুমি এমন কিছু করো না যারা তোমাকে ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে দ্য স্লাট, তুমি যে একটা বাজে মহিলা সেটা তোমাকে বুঝতে পারে। অ্যান্ড আই হ্যাভ অন্ট, আমি তোমাকে সতর্ক করছি ইউ এগেনস্ট বিকামিং, ঠিক আছে, এটা না হওয়ার জন্য, এবং এটা কি এটার প্রতি তোমার যে ঝোঁক আছে সেটা নিষেধ করে আমি তোমাকে আগেও সতর্ক করেছি। আচ্ছা, এখানে সুন্দর করে বাংলা দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে যা হতে আমি তোমাকে সতর্ক করছি, বুঝতে পারছো। আচ্ছা, বি শিওর টু ওয়াশ এভরিডে ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড। আচ্ছা দেখো, বি শিওর ওয়াশ এভরিডে, এটা হচ্ছে কি অবশ্যই তুমি স্নান করো, নিজেকে ধৌত করো, বা এখানে তোমার যে জিনিসপত্র আছে সেগুলো ধৌত করো, ইভেন ইফ ইট উইথ ইউর ওন স্পিড, এটা যদি তোমার নিজের থুতু দিয়ে হয়, ঠিক আছে। বি শিওর টু ওয়াশ এভরিডে, এখানে তুমি প্রতিদিন ধৌত করো বা নিজেই গোসল করো বা নিজের জিনিসপত্র জামা কাপড় এগুলো ধৌত করো, ইভেন ইফ এমনকি ইট উইথ ইউর ওন স্পিড, ঠিক আছে, এটা যদি তোমার নিজের থুতু দিয়ে হয় তাহলে তোমাকে ধৌত করতে হবে। তুমি যেভাবেই করো সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমাকে ধৌত করতে হবে বা গোসল করতে হবে, ঠিক আছে, তোমার জামা কাপড় পরিষ্কার করতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার আর কি, ঠিক আছে, এটা আর কি বলছে। প্রতিদিন অবশ্যই স্নান করবে বা গোসল করবে বা নিজের জিনিসপত্র ধৌত করবে, এমনকি যদি তোমার নিজের থুতু দিয়েও হয়। আচ্ছা, এটা আর কি বলছে আর কি আইরনি, বিদ্রুপ করে আর কি, ঠিক আছে। ডোন্ট স্কট ডাউন টু প্লে মার্বেলস, ইউ আর নট এ বয়, ইউ নো। আচ্ছা, ডোন্ট স্কট ডাউন টু প্লে মার্বেলস, মার্বেলস খেলার জন্য বসো না, ঠিক আছে। ইউ আর নট এ বয়, তুমি বালক না, ইউ নো, তুমি এটা জানো, বুঝতে পারছো। আচ্ছা, মেয়েরা মার্বেল খেলা না সেই হিসেবে সতর্ক করছে। আচ্ছা দেখো, মা এখানে কি মেয়েটাকে কি নানা বিষয় না করতেছে, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, যেটা আমি শুরুতে বলছিলাম সেগুলোই কিন্তু কি করতেছে। আচ্ছা আচ্ছা, ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স, ইউ মাইট ক্যাচ সামথিং। আচ্ছা, মানুষের ফুল কেটে নেবে না, তুমি কিছু খারাপ পেতে পারো। আচ্ছা, ডোন্ট পিক এই যে তুলে নেবে না বা ছিঁড়ে নেবে না, সামন্স বা পিপলস ফলোয়ার্স মানুষের ফুল, ইউ মাইট ক্যাচ সামথিং, আচ্ছা তুমি অন্য কিছু পেতে পারো, এটা পরিবর্তে তোমার কিছু খারাপ হতে পারে, ঠিক আছে, এটা আর কি সতর্ক করতেছে। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাক বার্ডস বিকজ ইট মাইট নট ব্ল্যাক বার্ড অ্যাট অল। আচ্ছা, ডোন্ট থ্রো এখানে নিক্ষেপ করো না স্টোনস পাথর অ্যাট ব্ল্যাক বার্ডস কালো পাখিগুলোর উপরে কি স্টোনস এখানে পাথর নিক্ষেপ করো না, বিকজ কারণ ইট মাইট নট বি ব্ল্যাক বার্ড অ্যাট অল, কি এটা আদৌ
এখানে কি কালো পাখিগুলো নাও হতে পারে, বুঝতে পারছো? কালো পাখির দিকে পাথর ছোড়ো না, কারণ সেটা আসলে কি কালো পাখি নাও হতে পারে, অন্য কিছু তো হতে পারে, ঠিক আছে? আমরা ছোটবেলায় বলতো আর কি, গাছের যে এখানে গর্ত থাকে, গাছের মধ্যে বিভিন্ন গর্ত হতো, সেখানে আমরা পাখির বাসা মনে করে হাত দিতাম, সেগুলোর মধ্যে মাঝে মাঝে সাপও থাকতো, এরকম আর কি। তো তুমি যে কালো পাখি মনে করে মেয়েটা যে মানে স্টোনস মানে পাথর মারতেছে, সেখানে কি কালো পাখি নাও থাকতে পারে, সেটা সতর্ক করছে। আচ্ছা, দিস ইজ হাউ টু মেক ব্রেড পুডিং, এটা হচ্ছে কি রুটি তৈরি করার পদ্ধতি। আচ্ছা, দিস ইজ হাউ টু মেক ডুকনা, ডুকনা কি ওদের একটা ঐতিহ্যবাহী খাবার, এটা হচ্ছে কিভাবে ডুকনা তৈরি করার পদ্ধতি, বা এটা হলো আচ্ছা বা এটা হলো ডুকনা তৈরি করার পদ্ধতি। দিস ইজ হাউ টু মেক পেপার ফট, এটা হচ্ছে পেপার ফট তৈরি করার পদ্ধতি। দিস ইজ মেক টু গুড মেডিসিন ফর এ কোল্ড, এটা হচ্ছে কি সর্দির জন্য একটা ভালো ঔষধ তৈরি করার পদ্ধতি। দিস ইজ হাউ টু ক্যাচ এ ফিশ, এটা হচ্ছে মাছ ধরার একটি কিভাবে পদ্ধতি। এখানে অনেকগুলো কাজ শেখাচ্ছে মেয়েটাকে, বুঝতে পারছো? নেক্সট স্লাইডে আমরা এখানে যাচ্ছি। আচ্ছা, আগের সেন্টেন্সে বলছে কিভাবে মাছ ধরতে হয়, এখানে বলছে দিস ইজ হাউ টু থ্রো এ ব্যাক এ ফিশ ইউ ডোন্ট লাইক। আচ্ছা, বুঝতে পারছো? আগের সেন্টেন্সে বলছে কিভাবে মাছ ধরতে হবে, এই সেন্টেন্সে বলছে দিস ইজ হাউ টু থ্রো এ ব্যাক এ ফিশ, একটা মাছ তুমি কিভাবে ফেলে দিবা, ইউ ডোন্ট লাইক ইট, যেটা তুমি পছন্দ করো না, বুঝতে পারছো? তোমাকে ফেলে দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে কিছু আর কি। অ্যান্ড দ্যাট ওয়ে, এভাবেই সামথিং ব্যাড ওয়ান্ট ফল অন ইউ, যাতে করে কি কোনো খারাপ কিছু তোমার দিকে না পড়ে, কোনো প্রভাব না পড়ে। মাছ একটা রূপকর্তা ব্যবহার হয়েছে এখানে, মাছ মানে কি তোমার জীবন থেকে কিছু ফেলে দিতে হবে, যাতে করে কি তোমার উপরে একটা খারাপ প্রভাব না পড়ে। আচ্ছা, বুঝতে পারছো? যাতে তোমার উপরে খারাপ কিছু বা তোমার উপরে খারাপ না হয় আর কি, ঠিক আছে? বাংলা অর্থ দেওয়া আছে। দিস ইজ হাউ টু বুলি এ ম্যান, এটা হচ্ছে কিভাবে একজন পুরুষকে বুলির পদ্ধতি। দিস ইজ হাউ এ ম্যান বুলিস ইউ, এটা হলো একজন পুরুষ তোমাকে কিভাবে বুলি করে। আচ্ছা, এখন বলবা বুলির এখানে মিনিংটা কি। বুলি হচ্ছে কিভাবে এখানে কি প্রভাব খাটানো, বুঝতে পারছো? দিস ইজ হাউ টু বুলি এ ম্যান, কিভাবে একজন পুরুষের উপর তুমি প্রভাব খাটাতে পারবা। এবং পরের সেন্টেন্সই বলছে দিস ইজ হাউ টু এ ম্যান বুলিস ইউ, এবং একটা পুরুষ তোমাকে কিভাবে তার উপর প্রভাব বিস্তার করবে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে একে অপরের উপরে যে প্রভাব কিভাবে বিস্তারিত করবে সেই কৌশলগুলো শেখাচ্ছে আর কি। দিস ইজ হাউ টু লাভ এ ম্যান অ্যান্ড ইফ দিস ডাজন্ট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েজ অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ। আচ্ছা, দিস ইজ হাউ টু লাভ এ ম্যান, কিভাবে একটা মানুষকে ভালোবাসতে হয়, ঠিক আছে? ম্যানকে, একজন পুরুষকে। অ্যান্ড ইফ দিস ডাজন্ট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েজ, এটা যদি কাজ না করে, তুমি একটা উপায় যদি কাজ না করে, তাহলে অনেকগুলো ওয়ে আছে। অ্যান্ড দে ডোন্ট ওয়ার্ক, ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ। এখানে ইফ দে ডোন্ট ওয়ার্ক, তাহলে যদি কাজ না হয়, মানে তোমার যদি কাজ না হয়, ডোন্ট ফিল আর কি, এইভাবে কিছু অনুভব করো না, টু ব্যাড খারাপ কিছু, অ্যাবাউট গিভিং আপ। আচ্ছা, তাদের কাছে ছেড়ে দাও আর কি, ঠিক আছে? এখানে হচ্ছে না এরকম আর কি কিছু বোঝাচ্ছে। এটা হলো একজন পুরুষের ভালোবাসা পদ্ধতি, এবং যদি এটি কাজ না করে তবে অন্য উপায় আছে, এবং যদি তারা কাজ না করে তবে কি হাল ছেড়ে দেওয়ার জন্য খারাপ লাগবে না, বুঝতে পারছো? হাল ছেড়ে দেবো আর কি, এটা আর কি বলছে। দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য এয়ার। আচ্ছা, if you feel like it, and this is how to move quick so that it doesn't fall on you. আচ্ছা, এটা হচ্ছে কি দেখো, যদি ইচ্ছা হয় তবে আকাশে থুতু ফেলার পদ্ধতি, আকাশে থুতু ফেলে তো নিজের গায়ে পড়ে আর কি, ঠিক আছে? এয়ার ইউ ফিল লাইক ইট অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক, এবং তুমি যদি উপরে থুতু ফেলো তোমাকে কি করতে হবে, মুভ কুইক, তাড়াতাড়ি সেখান থেকে সরে যেতে হবে, কারণ সেই থুতু কিন্তু তোমার গায়ের উপরে পড়বে আর কি। সো দ্যাট, যাতে করে ডাজন্ট ফল অন ইউ, যাতে করে ওই থুতুটা তোমার গায়ে না পড়ে, বুঝতে পারছো? দিস ইজ হাউ টু স্পিড, এখানে থুতু ফলে স্পিড আপ উপরের দিকে, ইন দ্য এয়ার আকাশের দিকে। ইফ ইউ ফিল লাইক দ্যাট তুমি যদি এটা করতে চাও করতে পারবে। অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইকলি, এবং তোমাকে কি করতে হবে, মুভ করতে হবে, এখানে দ্রুত চলে যেতে হবে, সো দ্যাট যাতে করে ইট ডাজন্ট ফল অন ইউ। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট। আচ্ছা, এটা হলো জীবনের খরচ মেটানোর পদ্ধতি। অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইট ফ্রেশ, বুঝতে পারছো? ইট ইজ ফ্রেশ। আচ্ছা, অলওয়েজ স্কুইজ মানে কি চেপে দেখবা রুটিটাকে, এটা কি তাজা আছে কিনা। বাট এখানে মেয়েটা বলছে হট ইফ দ্য বেকার মানে হচ্ছে রুটিওয়ালা ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড, ও যদি আমাকে চাপতে না দেয় তাহলে আমি কিভাবে পরীক্ষা করবো এটা তাজা আছে কিনা, এই মেয়েটা আমাকে প্রশ্ন করছে। এবং এখানে এটা সর্বশেষ কি বলছে দেখো, ইউ মিন টু সে দ্যাট, তুমি এটা বলতে চাচ্ছ যে আফটার অল, সর্বোপরি ইউ আর এ রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ ওয়েম্যান, তুমি সেই ধরনের ওয়েম্যানে হয়ে যাচ্ছ বা সেই ধরনের নারী হতে চাচ্ছ, হু দ্য বেকার ওন্ট লেট নিয়ার দ্য ব্রেড, যে কি যেখানে কি তুমি এমন মহিলা হয়ে যাচ্ছ বা এমন বাজে মহিলা হবে, যদি আমার কথা না শোনো, মা বলতেছে যেখানে কি সমাজে যে এখানে রুটিওয়ালা আছে সেও তোমাকে কি তোমার এই রুটির কাছে যেতে দেবে না, বুঝতে পারছো? মেয়েটার মা এখানে মেয়েটাকে সতর্ক করতেছে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে ইউ মিন, তুমি এটা বোঝাচ্ছ, টু সে এটা বলে আফটার অল, সর্বোপরি ইউ আর রিয়েলি গোয়িং টু বি কাইন্ড অফ ওয়েমেন, তুমি সেই এক ধরনের বাজে ওয়েমেন হয়ে যাচ্ছ যেখানে সমাজে দেখুন রুটিওয়ালা সামান্য
তার রুটির কাছে তোমাকে যেতে দেবে না, তার রুটিটা চেক করার জন্য সেটা ফ্রেশ আছে কিনা। বুঝতে পারছো? মানে ওর কথা না শুনলে কি সমস্যা হতে পারে সেটা আর কি। আচ্ছা, এখন যদি পিডিএফ এর কথা বলি, সেটা হচ্ছে এই পিডিএফটা যারা পেতে চাচ্ছে একদম সম্পূর্ণ আমি তোমাদেরকে দিয়ে দেবো। সেটা হচ্ছে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপ, ইমো যেখানে খুশি SMS করো, ঠিক আছে? বিস্তারিত আমি বলে দেবো কিভাবে করতে পারবা। আচ্ছা, বিস্তারিত আমি বলে দেবো কিভাবে নিতে পারবা। এটা পেইড, তোমাদের টাকা পে করতে হবে কিছু, সামান্য কিছু টাকার বিনিময়ে আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? বিস্তারিত এই নাম্বারে তোমরা কি যোগাযোগ করো। থ্যাংক ইউ।